রোহিত পান্ডিয়া ঝগড়া পরে করো। লখনৌ সুপার জায়ান্টের কাছে কেঁদে হেরে বিদায় নিল মুম্বাই ইন্ডিয়ান্স। যে সমীকরণে এবারের আইপিএল আসর থেকে বিদায় নিল শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স দেখুন। লখনৌর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচটা ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, কেননা হারলেই বিদায়, জিতলেই সুপার ফোরের আশা বেঁচে থাকবে। এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিপর্যয়ের গল্প। লখনৌকে 145 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রান তাড়া করতে নেমে দলীয় 1 রানের মাথায় লখনৌর ওপেনার ফিরে যান। দ্বিতীয় উইকেট জুটিতে কেএল রাহুল ও স্টোনিস রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব, কিন্তু কেএল রাহুল 22 বলে 28 রানের সাজঘরে ফিরলেন। তবে দীপক হুডাকে নিয়ে দ্রুত 50-র দেখা পান স্টোনিস। লখনৌর দলীয় রান যখন 14 ওভার 5 বলে 115, তখনই 62 রানে সাজঘরে ফিরলেন স্টোনিস, যার ফলে ম্যাচটা চলে যায় টান টান উত্তেজনার দিকে। শেষ 24 বলে লখনৌ জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 23 রান। আশুতোষ এবং নিকোলাস রানের ব্যাটিং তাণ্ডব। মূলত স্টোনিসের এমন দানবীয় ইনিংসে ভর করে শেষ মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় লখনৌ সুপার জায়ান্ট। লখনৌর সাথে এই জয়ে এবারের আইপিএল আসর থেকে বিদায় নিল মুম্বাই ইন্ডিয়ান্স, কেননা এবারের আইপিএলে মোট 10টা ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে 6 পয়েন্ট নিয়ে এবারের আইপিএল আসরে একবারেই বিদায় নিল মুম্বাই ইন্ডিয়ান্স। 1-এ আছে রাজস্থান, 2-এ কেকেআর, 3-এ চেন্নাই সুপার কিংস, 4-এ সানরাইজ হায়দ্রাবাদ, 5-এ আছে লখনৌ সুপার জায়ান্ট।